ঘটনা কি ঘটেছে আপনারা সারাদিন ধরে সবাই জানেন। এবং তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তৈরি করেছিলাম আমরা, বামফ্রন্ট তৈরি করেছিল, সুভাষ চক্রবর্তীদের হাতে, জ্যোতিবাবুদের হাতে, কান্তি গাঙ্গুলিদের হাতে যে যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তছনছ হতে হলো। ফুটবলপ্রেমী মানুষ, যেটাকে কলকাতা শহরটাকে ফুটবলের মক্কা বলা হয়, যুবভারতী স্টেডিয়ামটা ফুটবলপ্রেমী মানুষের মক্কা, সেই ফুটবলপ্রেমী মানুষের হাতে যুবভারতী স্টেডিয়ামের ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখতে হলো। এই যুবভারতী মারাদোনাকে দেখেছে বামফ্রন্ট সরকারের আমলে। এই যুবভারতীতে মানে একের পর এক মানে অলিভার কান থেকে শুরু করে মানে একের পর এক মানে কিংবদন্তিরা এই যুবভারতীর মাঠে এসছেন। কোনো দিন এই ধরনের নোংরামি দেখতে হয়নি, কোনো দিন দেখতে হয়নি যে কতগুলো নেতা আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোক মিলে একজন ফুটবলারকে ঘিরে আছে বলে সাধারণ মানুষকে প্রতারিত হতে হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, মাঝপথে এরকম ঘটনা শুনে ফিরে আসতে হলো, তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত করবেন আপনি মমতা ব্যানার্জি। মেসির চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে যে লোকগুলো, আপনার পরিবার, আপনার ভাইপো আকাশ ব্যানার্জি, তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তারা, আপনার পরিবারের লোকেদের জন্য এই জিনিস ঘটেছে, আপনার মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য এই জিনিস ঘটেছে, আপনারা তদন্ত করবেন। আর কত নোংরামি, আর কত ছেঁচড়ামি এই বাংলার ক্রীড়া বলুন, সংস্কৃতি বলুন, এই জগৎকে দেখতে হবে। আজকে বাংলার মানে চিন্তা করতে পারা যায় না এই ধরুন এই মাঠগুলোকে কী রকমভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, যেখানে দেখো ক্লাবের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির দলের নেতামন্ত্রীরা, এমনকি মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা, ভাইগুলো, ওর এক ভাই বাবুল ব্যানার্জি মোহনবাগান ক্লাব চালাচ্ছে, আর এক ভাই এই ক্লাব চালাচ্ছে, ওই ক্লাব চালাচ্ছে, হকি অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে টেবিল টেনিস, যেখানে দেখবে মমতা ব্যানার্জির ভাইরা চালাচ্ছে। কারা এরা, কী যোগ্যতা আছে এই সমস্ত বাবুল ব্যানার্জি, অজিত ব্যানার্জি? এগুলো ছোটোবেলা কোনো দিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ থেকে মনে হয় না। তারা সব একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে, এদের হাতে গোটা বাংলার ক্রীড়া সমাজ বন্দী। আজকের এই ঘটনা তো একটা মানে যাকে বলে একটা ইনসিডেন্ট, কিন্তু যে ঘটনাগুলো ঘটে আসছে, ধরুন ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কত মানে দলমত নির্বিশেষে কত বড় বড় নেতারা যুক্ত ছিলেন। কোনোদিন এই দৃশ্যকে কল্পনা করতে পারেনি যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা ক্যান্ডিডেটের হয়ে ভোটের প্রচার করা হচ্ছে। কদিন আগে নৈহাটির বাই ইলেকশনে আপনারা জানেন, ওই সনদ দেনা কী নামে ওদের যে প্রার্থী ছিল তৃণমূলের, তার সমর্থনে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে তৃণমূলের পতাকা নিয়ে প্রচার করা হলো। মোহনবাগান দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মানে মোহামেডান ক্লাবটাকে তো সুলতান আহমেদ একেবারে লাঠে তুলে দিয়ে তারপর নিজেও কবরে চলে গেল, মোহামেডান ক্লাবটারও 12টা বাজিয়ে দিয়ে গেল। মানে গোটা ময়দানটাকে শেষ করছে এইভাবে ক্রীড়াপ্রেমী মানুষ। আজকে তদন্ত করা হচ্ছে, এখন শতদ্রু দত্ত ডেফিনেটলি তার দোষ আছে, তাকে ডিটেন করা হয়েছে। তাকে ডিটেন করে শুধুমাত্র তার ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে এদের অপরাধ ছাড় পেয়ে যাবে। কেন জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে, কেন এই নিয়ে ঢোকা হয়েছে, সেই নিয়ে ঢোকা হয়েছে, এই নিয়ে এখন প্রশ্ন করছে। এগুলোকে চেক করার দায়িত্ব কার ছিল? আজকে আরজিকর আন্দোলনের সময় আরজিকরের ঘটনার বিচার চেয়ে টিফো নিয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয়নি ফুটবল প্রেমীদেরকে। আরজিকরের ঘটনার বিচার চেয়ে যুবভারতীতে ঢুকতে দেওয়া হয় না, আর সেই যুবভারতীতে গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে লোকে মাঠের মধ্যে পতাকা পুঁতে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গাবজাল দিচ্ছিল। কিন্তু পুলিশের কাজ কি আছে? অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির গোষ্ঠী ছবি তুলবে মেসির সঙ্গে, আর পুলিশ দাঁড়িয়ে ওদের পাহারা দেবে। এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের কাজ। এই